মোহাম্মদ এরশাদ সাহেব রাত্রের বেলা ডেকে নিয়ে আমাদের সাথে আলোচনা করে ঈদ বোনাস দিল, ঈদ বোনাস নিয়ে আসলাম। এগুলি কি মনে আছে? এমনি এমনি তো আসে নাই ভাইরা, কষ্ট করে আনতে হয়েছে। এতগুলি নেতা কি তৈরি করেছি, আমি আশ্চর্য হয়ে গেলাম। আরে আর 10 বছর পর 14 শ্রেণী থাকবে না। আউটসোর্সিং এর নামে আমাদের প্রশাসন ধ্বংস হয়ে যাচ্ছে, 14 শ্রেণী ধ্বংস হয়ে যাচ্ছে, নির্মূল হয়ে যাচ্ছে। একটি কথাও কেউ বলেন না। কি শিক্ষা দিলাম আপনাদেরকে? এই সংগঠন হামলান করে নাই জীবনে। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় সরকারের আমলারা কাজ নাই মজুরি নাই আদেশ করেছিল 2003 সালে। আমাদেরকে ডেকে দিল। সালাউদ্দিন সাহেব ছিলেন প্রধানমন্ত্রী পিএস, আমাকে সালাউদ্দিন সেলিমকে ডেকে দিল প্রধানমন্ত্রী কার্যালয়ে। রাত 9টার সময় ঢুকলাম, যে বেগম খালেদা জিয়ার রুমে ঢোকার পরে বলল, বেগম খালেদা জিয়া আমার নাম ধরে তিনি ডাকতেন, সালাউদ্দিন সেলিমের নাম ধরে ডাকতেন। বললো, আল্লাহ এটা আমলারা করছে, এটা নিয়ে তোমরা ই করো না, একটু মেনে দোয়া করেন। আপনি দোয়া করলে আমি খুশি। বেরিয়ে চলে আসলাম। আইসা বাংলাদেশের কোন প্রতিষ্ঠান আন্দোলন করেছিল না, শুধু স্বাস্থ্য বিভাগের প্রত্যেকটি স্বাস্থ্য বিভাগ অচল করে দিয়েছিলাম। তারপরেই আমাদের কাজ নাই আদেশ বাতিল হয়ে গেল। ডাইকে নিয়ে রাত্রেবেলা আমানুল্লাহর নেতৃত্বে, তখন আমানুল্লাহ সাহেব মন্ত্রী ছিলেন বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়, তার দায়িত্ব দিলেন, সেটা বাতিল করে দিলাম। একটা কাক যদি কোথাও মারা যায়, হাজার হাজার কাক চিৎকার করে একটা কাকের জন্য, কিন্তু আমার একজন কর্মচারী যদি কোথাও বিপদে পড়ে আর একজন কর্মচারী তাকায় দেখে না, এইটাই কষ্ট পাই আমি। সবচেয়ে বড় কষ্ট আমার এটা।